আমরা সরকারের কাছ থেকে সহযোগিতা নেই না ঠিক, কিন্তু মানুষের কাছে হাত পাততে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করি না। আমরা আজ ইসলামী শিক্ষা ব্যবস্থাকে মানুষের কাছে হাত পাতার এক সংস্কৃতিতে রূপান্তরিত করছি। আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের কাজের থেকেও কথার আওয়াজ আমাদের বেশি, যার কারণে অমুসলিম এবং আমাদের শত্রুরা আমাদের উপর চড়াও হচ্ছে প্রতিনিয়ত। যেখানে খোদাদ্রোহী অমুসলিমদেরকে আমাদের নিয়ন্ত্রণ করার কথা, আজ আমাদের সেই শত্রুরা আমাদেরকেই নিয়ন্ত্রণ করছে। ইসলাম তো আমাদেরকে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে নিষেধ করেনি। আজকে আমাদের শত্রুরা আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আজকে আমাদেরকে নিশ্চিহ্ন করার পায়তারা চালাচ্ছে। আমরা যদি ইমানি শক্তির পাশাপাশি আধুনিক শক্তিতে শক্তিধর হই, তাহলে আবারও আমরা বিশ্বের নেতৃত্ব দিতে পারবো। আমাদেরকে রুখে দেওয়ার এমন কোনো শক্তি পৃথিবীর বুকে নেই। আমাদের মাঝে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছেন ঠিক, কিন্তু ইসলামের খাতিরে কৌশল অবলম্বন করে কৌশলের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করা এমন ব্যক্তির খুবই অভাব। ইতিহাস সৃষ্টি করতে লক্ষ মর্দে মুজাহিদের প্রয়োজন নেই, একজন হলেই যথেষ্ট, যে একজনের মাধ্যমে পরিবর্তন হবে গোটা বিশ্ব। এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে সত্যিকারের মুসলিমরা ইতিহাসের কখনো অন্যায় করেনি এবং ভবিষ্যতেও অন্যায় করবে না। তবে এটা আমাদের জন্য চরম ব্যর্থতা যে আমরা আজ বিশ্ববাসীদেরকে এটা বোঝাতে পারছি না। আমরা আজ কথায় কথায় বলি রক্ত দিব, জীবন দিব, প্রয়োজনে নিজেদের সব কিছু বিলীন করে দিয়ে হলেও এদেশে ইসলামকে কায়েম করে ছাড়ব। আমি বলি এসব কথা যুদ্ধের ময়দানে খাটে, বক্তব্যের মঞ্চে নয়। এইসব বলে আমরা আরও আমাদের দুর্বলতা প্রকাশ করছি, আমাদের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছি, যে সুযোগে তারা আমাদের মুসলিমদের ওই কিছু সংখ্যক মুসলিমদেরকে দিয়ে আমাদের উপরেই তারা গুলি চালাচ্ছে এবং আমাদের রক্তের বন্যা বইয়ে দিচ্ছে।